সব দোষ মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? পেয়াত্তুপ লম্পট কোথাকার। একটু পরপর গেট বন্ধ করার মতো সিচুয়েশন শুটিং এ থাকে না। যেহেতু এটা ক্লেম করেছে, বাসায় আলভি যেত, মাস্ক পরে যেত। হ্যাঁ, আমার বাসায় আলভি উঠেছে, আমি তো বলি নাই যে আলভি আমার বাসায় যায় নাই জীবন। একটা সময় তো বোন ডাকতো আমার জন্য নাকি জানও দিয়ে দিতে পারতো। ওটা তো তার হাজবেন্ডের শুটিং, তার হাজবেন্ড তো ডিরেক্টর ছিলেন, তখন তারা কিছু বলেনি কেন? এখন তারা কেন বলছে? ম্যাম, আপনি যে কথাগুলো বলেছেন তার আপনি যে বলেছেন যে তখন কেন বলেনি, এখন কেন বলছে? তখন বলেনি আপনাকে কে বলেছে? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ওই দিন শুটিং এ একমাত্র আপনি আর আমি মেয়ে ছিলাম, আর কোনো মেয়ে আর্টিস্ট ছিল না। হ্যাঁ, তো আমারও তো রুম ছিল রেস্ট নেওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য। তা আপনি আপনার লাগেজ নিয়ে আপনি আমার রুমে উঠলেন না কেন? আপনি আর আলভি এক রুমে উঠলেন কেন? ড্রেস চেঞ্জ করার জন্য, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ড্রেস চেঞ্জ, একসাথে কি? এটার উত্তর আগে দেন। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি চলছে। আমি আপনাকে বলিনি, কারণ আপনার সাথে আমার প্রথম শুটিং ছিল ওখানে। আমার হাজবেন্ড শুধু একটা কথাই বললো, শুটিংটা শেষ করতে দাও, এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না, কারণ সিন ক্রিয়েট করলে শুটিংটা শেষ হবে না, অনেকগুলো টাকা লগ্নি করা আছে, আর একটা মান সম্মানের বিষয়। আর আপনাদের না বললেও কথাগুলো যেখানে বলার সেখানে আমি ঠিকই বলেছি। সে তখন স্টেপ নিয়েছে কি নেয়নি সেটা আমি জানি না, কিন্তু আলভি তার বউ, আবারও বলছি, এই কথাগুলো আমি বলেছি, আলভির বউ ইকরাকে আমি বলেছি, কিন্তু এই কথাগুলো জানার পরে আলভি ইকরাকে আমাদের সাথে আর মিশতে দেয়নি। জাহেল আলভি, এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম। বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যাইতো, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজবেন্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন? ভাইয়া কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তো এটা। তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না, রুম লক করে। অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। এটা না, আরো অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেন নাই আমাদের সাথে। আর আমরা যেটা গিয়ে বলতে যাই না, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল। ভুলে গেছেন এগুলা? এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে, আপনার অনেক কুকর্মের কথা অনেকেই জানে, কিন্তু এতদিন মুখ খোলে নাই, বলে নাই, কারণ ওরা চাইছে আপনার সংসারটা বাঁচুক। সব দোষ মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? পেয়াত্তুপ লম্পট কোথাকার।